চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি প্রক্রিয়া বৈধ বলে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করেছে আপিল বিভাগ। এতে বিদেশি কোম্পানির সাথে চুক্তিতে আর কোনো বাধা থাকল না। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। গত ২৯ জানুয়ারি বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ এ বিষয়ে রায় ঘোষণা করে। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর দ্বিধা বিভক্ত রায় দেয় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। পরে নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি নিষ্পত্তির জন্য মামলাটি বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠান। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের সমঝোতা স্মারক সই হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে এই চুক্তি প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন গত বছর ওই রিট করেন। এই অর্থ হচ্ছে যে সরকার এই মুহূর্তে যখন ডিপি ওয়ার্ল্ডের সাথে বা দুবাই গভর্নমেন্টের সাথে যে চুক্তিটা করতে যাবে বা আদৌ যদি হয় সেটাতে কোনো অস্বচ্ছতা ছিল না এবং সেটি করতে আর কোনো বাধা নেই।